কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না, আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, কেন রে, আমার মালিক তোমারে আসতে দেয় না? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? কেন আসতে দেয় না? জিবরাইল কয়, হুজুর অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইল রে আপনার কাছে আসতে দেয় না। হ্যাঁ দেবিদ্বারের ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা, যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিবরাইল সকালে বিকালে আসে, সেই জিবরাইলের আশা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে। ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কানল। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলে না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়। 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়। 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে। বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? আমরা কোনো কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামীকালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামীকালকে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে, আপনি যে আগামীকালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোনো গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব। আল্লাহ যদি চায় বিবাহ করব। আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ ভাঙাইছে। এবার আল্লাহ বলে, বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনারে ভুইলা গেছি, আল্লাহর নবী কিন্তু কাঁদছে আর বলছে, মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন। সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে 2টা কসম করে। বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে 2টা কসম আছে রে। আল্লাহ তখন 2টা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার লাগে নাজিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাজিল করে। আল্লাহ 2টা কসম করছে, 2টা কসম। শুরুতে আল্লাহ বলেন ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। চাষতের নামাজের সময় যেই রুদ্রটা ওঠে, 12টার আগ পর্যন্ত রৌদ্রটা যেই পরিমাণ উঠে, সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ্দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম।
এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম, যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায় সেই সময়ের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি। তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়াদ-দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ-দুহা, নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াদ-দুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহান, আমার নবীর চেহারা কত সুন্দর। পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহান। সেই চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। সেই চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম। সেই চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলে